পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। গুরুশ্রম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই জন্যই আমার পরিশ্রম এত বেশি। সকল আচার্যেরা বয়স্ক ব্যক্তিদের সাধন দেন, যারা সংসারের অনেক দুঃখ পেয়ে সাধনের আবশ্যকতা অনুভব করে বিশ্বাস নিয়ে এসেছে শান্তির আশায়। আর আমার অবস্থা তার বিপরীত। জগৎ কখনো জানবে না এক একটি ছেলের পশ্চাতে আমাকে কত রক্ত জল করতে হয়েছে। একটি ছেলে বিপথে গেল ত্রিপুরায়, ঊর্ধ্বশ্বাসে ছুটে এলাম বাঁকুড়া থেকে, কতকটা রেলে, কতকটা হেঁটে, খেয়ে আর না খেয়ে। এ তো গেল স্থূলতম শ্রম। তারপরে বা চিঠির চোট। এমন ছেলে আমার একটিও নেই যার পিছনে 5-7 টাকার ডাক টিকিট না খরচ হয়েছে, কিন্তু এটাও স্থূল শ্রম। তারপর এলো মানসিক শ্রম। যে ছেলে যখন চঞ্চল হচ্ছে তখনই তার দিকে অবিরাম শুভ সংকল্পকে তীব্র তেজে চালনা করে করে শরীরখানা কত ক্লান্ত, কত শ্রান্ত হয়ে পড়ে, তোমরা তার খবর জানো না। শ্রমের ভার এই জড় শরীর বইতে অক্ষম হয়। যৌবনের উদ্দাম উন্মাদনায় যুবকেরা যাবে ভোগের উচ্ছৃঙ্খল পথে, আর সংকল্পের শাসনে তাদের অজ্ঞাতসারে আমি রাখবো তাদিগকে আদর্শের সঙ্গে দৃঢ়রূপে বেঁধে। এই যে লড়াই, তা তাদের করতে হয় না যারা পরিণত বয়স্কদের জন্য এসেছেন, কারণ পরিণত বয়স্কেরা সজ্যুক্তি বোঝে। অতীত অভ্যাসই তাদের প্রধান বিঘ্ন, কিন্তু যুক্তির অঙ্কুশ তাড়নে মদমত্ত মনকে বাঁধবার প্রয়োজনীয়তা বোধ তাদের আছে। যুবকের সে বোধ নেই, বুঝতে গেলেও বোঝে না, কারণ জীবনের তিক্ত অভিজ্ঞতা হতে সে বঞ্চিত। ময়মনসিংহ, 26শে চৈত্র, 1338। জয় গুরু।